প্রথমবারের মতো থাইল্যান্ডে যাবো দেখে একটু প্রস্তুত হয়ে নিলাম অ্যান্ড এটা আমার ফেভারিট লিপস্টিক। আমি অনেক এক্সাইটেড। থ্যাংক ইউ প্রাচুর্য আমার সাথে এয়ারপোর্ট পর্যন্ত আসার জন্য, বাট রাস্তার খুব বাজে অবস্থা, তার মধ্যে আমি অসুস্থ, ঠান্ডা লাগছে অ্যান্ড রাস্তা শেষ হয় না। উফ, দেখছেন অবস্থা, স্টাক পুরা। অনেক যুদ্ধ করে ফাইনালি পৌঁছে গেছি এয়ারপোর্টে, বাট আসতে না আসতে আরেক যুদ্ধ শুরু, কারণ আমি ভ্যাকসিনের কার্ড আনতে ভুলে গেছি। সো এই যুদ্ধ জয় করে আমি আবার চলে আসছি অ্যান্ড সুযোগে আবার লিপস্টিক। অনেক ইয়ামি দেখতে, বাট সিরিয়াসলি খেতে পারি নাই। অ্যান্ড এই জায়গাটাতে আসলে আমার মনে হয় কি, আমি যদি পাইলট হতাম আপনাদের মতো উড়ে উড়ে বেড়াতাম। আমার কিছু কিউট পোজ। আমি অনেক ঘুমানোর ব্যর্থ চেষ্টা করেছি, বাট ঘুমাতে পারিনি। বাট ফাইনালি আমি থাইল্যান্ডের এয়ারপোর্টে চলে এসেছি অ্যান্ড এখন থেকে 6 দিন টানা আমার শুটিং শেষে একটু ঘুরবো। ইয়াস। অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, সবাই মিলে খেয়ে নিলাম এতগুলা খাবার। অ্যান্ড এটা আমার কিউট রুম, যেখানে আমার 6 দিন থাকতে হবে। আর অনেক সি ফুড পছন্দ, আসতে নাচতে খেয়ে নিলাম অ্যান্ড সকাল সকাল উঠে গিয়েছি। হ্যালো তাওসিফ ভাইয়া, ফার্স্ট ডে শুটিং শেষ করে রাতে ঘুরতে বের হয়েছিলাম, সানি ওয়েদার। হ্যালো বাতায়া। অ্যান্ড দেখেন কত কিছু আমার ক্যারি করতে হয়, অনেক কষ্ট। সো শুটিং শেষ করে খেয়ে নিলাম এতগুলো খাবারটা অনেক ইয়ামি ছিল। অ্যান্ড আমি খালি দিন গুনছি শুটিং কেন শেষ হয় না। আজকে মেবি 4 নম্বর দিন চলছে শুটিংয়ের। অ্যান্ড আমার অনেক স্পাইসি খাবার পছন্দ, কোথাও মন মতো স্পাইসি খাবার পাচ্ছিলাম না, এই জন্য রুমে এসে এতগুলো স্পাইসি নুডলস বানিয়ে ফেললাম। শুটিং করতে করতে অনেক টায়ার্ড, এখানের মাসাজটা এত নাইস ছিল যে ঘুমিয়ে গিয়েছি। অ্যান্ড আজকেও আমি সবার সাথে ঘুরতে বের হয়েছি অ্যান্ড এখানে এসেও এক গাদা খাবার গলা পর্যন্ত খেয়েছি। সো শুটিং করে রুমের অবস্থা বানিয়েছি, চারদিকে শুধু মেকআপ অ্যান্ড মেকআপ। সো শুটিং চলছে তো চলছেই। শুটিং শেষ করে রুমে এসে একটু রূপচর্চা অ্যান্ড আজকে রাতে সবার সাথে অনেক এনজয় করেছি। অ্যান্ড যখন কিনতে আসলাম, বিশ্বাস করেন এইখানে আসলে মনে হয় সব খেয়ে ফেলবো। ছোটোবেলা থেকে আমি অনেক বেশি চঞ্চল। সো কোনো জায়গায় গেলে আমি চেষ্টা করি নিজেকে সবসময় হ্যাপি রাখার, ভালো রাখার, কারণ জীবনটা তো অনেক ছোট। সো দিন শেষে এই জায়গাটা হচ্ছে একান্তই নিজের অনেক পছন্দের একটা জায়গা, যেখানে মন খুলে নিঃশ্বাস নেওয়া যায়। সো আজকে আমার ফ্যামিলি আসবে, আমার ফ্যামিলিকে রিসিভ করার জন্য চলে আসছে অ্যান্ড আমার বোন বাংলাদেশ থেকে এটা টেনে নিয়ে আসছে। অ্যান্ড আজকে ফ্যামিলির সাথে আমি ঘুরতে বের হয়ে গেছি টুকটুকিতে।